5ই আগস্টের মাধ্যমে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে যারা এই বাংলাদেশে আবার পুনরায় স্বাধীনতা অর্জন করেছে, সেই সমস্ত বীর সন্তানদের প্রতি মহান রবের কাছে যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদ মর্যাদা কামনা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে একটু ভেবে দেখে, মহান রব যদি এই পরিবেশ আমাদের অনুকূলে না দিতেন তাহলে আমরা এভাবে উন্মুক্তভাবে কোরআনের দাওয়াত দিতে পারতাম না। ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, আসলে বলুন তো দেখি, বিশ্বের মানুষগুলি আজকের অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে, তার একটি মাত্র কারণ, সেটি হলো আমরা কোরআন এবং ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, এই কারণেই আজকের বিশ্বের মানুষগুলি শান্তি খুঁজে পেতে চায়। কি খুঁজে পেতে চায়? শান্তি খুঁজে পেতে চায়। আসলে ওই 5ই আগস্টের আগে আমি যদি একটু হিসাব করি তাহলে বুঝতে পারবো যে আপনার আমার অনেক ভাইরা এমন অশান্তির ভিতরে ছিল যেটি কল্পনা করে শেষ করা যায় না। কারণ আমাদের ভিতরে অনেক ব্যক্তিরাই মনে করেছিল যে আমাদের এই চেয়ারটি চিরস্থায়ী। কি চিরস্থায়ী? ঠিক না বেঠিক? কারণ এইটি যদি মনে না করতেন তাহলে আলেম উলামা থেকে শুরু করে আম জনতা থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। উনি মনে করেছিল এই চেয়ারটি আমার বাপের, উনি মনে করেছিল এই চেয়ারটি আমার দাদার, কিন্তু মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই চেয়ারটি কোনো বাপের না, এই চেয়ারটি কোনো দাদার না। আজকে আপনি আমি যদি একটু হিসাব করে বুঝে নিতে চাই তাহলে বুঝতে পারবো আপনি আমি রাষ্ট্রীয়ভাবে যে কুফরিটা করি সেটি হলো আমরা অনায়াসেই বলি কিন্তু যে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ। বলুন তো দেখি, এই কথাটি যদি রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ঘোষণা দিয়ে বলা হয় তাহলে মুসলিম জাতি এটি মেনে নিতে পারে? কারণ এই চেয়ারটি আপনি হয়তোবা 25 বছর থেকে 30 বছর এই চেয়ারে বসে শাসন করেছেন, কিন্তু একটি সময় এই চেয়ারের পায়া নড়ে যায়। যখন এই চেয়ারের পায়া নড়ে যায় তখন বাংলাদেশে আপনার থাকার মতো পরিবেশ থাকে না। তখন মামার বাড়িতে যে এই চেয়ার নেওয়ার সুযোগ হয় না। 10 মিনিটের ভিতরে আপনার মাতৃভূমি ছেড়ে বাইরের মাটিতে পালাতে বাধ্য হন। তাহলে এই চেয়ারের কতটুকু দাম আছে এটি প্রত্যেকটি মুসলমান তার হৃদয় দিয়ে অনুভব করতে পারে। আজকে আমাদেরকে এই কথাগুলি কেন বলতে হচ্ছে? কারণ মহান আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতরে আমাদেরকে সাবধান করে বলে দিয়েছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বময় ক্ষমতার অধিকারী কে? সর্বময় ক্ষমতার অধিকারী হলো আমার আল্লাহ। বলুন তো দেখি, আল্লাহ তাআলা যে চেয়ারে বসে আছে ওই চেয়ার থেকে যদি আপনি আমি কেন, জিন এবং ইনসান কেন, ফেরেশতারাও যদি ওই চেয়ার থেকে আল্লাহ তাআলাকে নামাতে চায়, আল্লাহ তাআলার এই চেয়ার থেকে আপনি আমি কেন, আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীও মহান আল্লাহ তাআলাকে ওই চেয়ার থেকে এক চুল পরিমাণ নাড়ানোর মতো ক্ষমতা আপনার আমার ভিতরে নাই। ঠিক না বেঠিক? ও কলিজার টুকরা ভাইরা, আজকে বুঝতে হবে যে আপনার আমার দুনিয়াতে যে চেয়ারে বসে আছি এই চেয়ারের মালিক হয়তোবা আমরা ক্ষণস্থায়ী। ঠিক না বেঠিক? এই ক্ষণস্থায়ী জীবনে এই চেয়ারের মালিক হয়ে যদি আলেম উলামাদের উপরে এমন নির্যাতন চালানো হয়, বিশ্ববরেণ্য মুফাসসিরকে যদি
আপনার ইনজেকশনের মাধ্যমে পুশ করে তাকে মৃত্যুবরণ করানো হয়, বলুন তো দেখি আলিমদের বদদুয়া আপনার আমার জন্য লাগবে না? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হলো নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। সেই আলিমদেরকে যদি আপনি আমি নির্যাতন করি, আপনি আমি কষ্ট দেই, তাহলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যায়। এই কারণে আল্লাহ তাআলা এমনি আমরা কথাই কথাই বলি যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক না বেটি? তার নমুনা আপনারা পেয়েছেন দুনিয়াতে। আমরা ছোটবেলায় ঘুড়ি উড়াতাম না? এই ঘুড়ির সুতা কিন্তু আপনার অনেক বেশি থাকে। এই ঘুড়িটা যখন আমরা উপরে উঠিয়ে দিতাম, তখন কিন্তু আস্তে আস্তে এই সুতাগুলো আমরা কি করতাম? ঢিল দিতাম না? আর ওই ঘুড়ি আপনার আকাশে উঠতে থাকতো। কিন্তু ওই ঘুড়ি জানতো না যে একটা সময় আমার মালিক আমাকে নিচে নামিয়ে দেবে, ঠিক না বেটি? যখন ওই মালিক ওই সুতার টান দেওয়া শুরু করলেন, তখন ওই ঘুড়ির মালিকের কাছে ওই ঘুড়িটা এসে ধরা দিল। আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই রকম রশি ঢেলা দিয়েছেন যে বান্দা তুমি নাফরমানি করতে করতে নাফরমানির চূড়ান্ত পর্যায়ে যতক্ষণ যেতে পারো ততক্ষণ যাও, কিন্তু একটি সময় ওই ঘুড়ির রশির মতো তোমাদেরকেও আমি টান দিয়ে জমিনের নিচে ফেলে দেব, ঠিক না বেটি? সেই কাজ কিন্তু আমার আল্লাহ তাআলা করেছে। দুঃখ লাগে এই কারণে বিশ্বের মানুষগুলি আজকে সবাই এক বাক্যে এক কথা বলতে চায় যে আমরা শান্তি পেতে চাই। সমাজতন্ত্রের পতন সহ মানব রচিত মতবাদ যখন বিশ্বের মানবতাকে শান্তি দিতে ব্যর্থ, শান্তির শেরেত কবুতর হাতে ধরা সওয়ার বাইরে, তখন মানুষগুলি আবার বলতে শুরু করেছেন নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আজকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক বেদিকের মানুষগুলি একটি কথাই বলতে চাচ্ছে যে শান্তি দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। কিন্তু শান্তি দেবে কিসের মাধ্যমে? নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আসলে ইসলাম ইজ দ্য বেস্ট ধর্ম হলো কি কারণে? এটি আমাদেরকে বুঝতে হবে, ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, এই কারণেই মহান আল্লাহ তাআলা আর পবিত্র কালামে পাকে সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। সকলেই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الدين عند الله الإسلام। নিশ্চয় আল্লাহর মনোনীত দ্বীন এবং জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। সেই ইসলাম বাদ দিয়ে আসলে আমরা কি শান্তি পেতে পারি? ইসলাম বাদ দিয়ে আমরা শান্তি তলাশ করতে পারি? কোন অবস্থাতেই আমরা শান্তি খুঁজে পাবো না। আজকের বিশ্বের ইহুদি নাসরা খ্রিস্টানরা সকল জাতি গোষ্ঠী এক বাক্যে বলতে শুরু করেছেন ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? আসলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যদি আপনার আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আপনি আমি সকলেই শান্তি খুঁজে পাবো, ঠিক না বেঠি? কারণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তখন মদিনার মানুষগুলি কি যাওয়ার আগে শান্তি খুঁজে পেয়েছিল? যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পদার্পণ করলেন এবং দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মদিনার মানুষগুলি শান্তিতে রূপান্তরিত হলো। ঠিক না বেঠি? ও আমার কলিজার টুকরা ভাইরা, এই কারণেই আপনাদের কাছে আমি আবদার করে বলে যেতে চাই যে আমরা দুনিয়াতে অন্য কোন মতাদর্শ, অন্য কোন আদর্শ আমরা আমাদের জীবনে তলাশ করব না। একমাত্র আপনার আমার জীবনে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন আদর্শ মুসলিম জাতি মেনে নিতে পারে না। ঠিক না বেঠি? মহান আল্লাহ তাআলা তার এই পবিত্র কালামে পাকের মাধ্যমেই আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। তাহলে যারা ইসলামের আংশিক অংশ মানে আর আংশিক অংশ মানে না, তারা কি ঈমানদার হতে পারে? তারা কি কখনো ঈমানদার হতে পারে? তারা কখনো ঈমানদার হতে পারে না। এই কারণেই আমার আল্লাহ তাআলা তার পবিত্র কালামে পাকের মাধ্যমে আপনাকে আমাকে সুন্দরভাবে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আসলে আমার আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছেন? এই আয়াতের প্রথমেই আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ওহে ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন যে উদখুলু, তোমরা প্রবেশ করো। কিসের ভিতরে? ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ করার কথা কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। এই কারণেই আমাদেরকে বুঝতে হবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ওহে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলেছেন। কি করে বলেছেন? ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলেছেন যে ওহে ঈমানদারগণ, তোমরা যারা কি করেছো? ঈমান এনেছো, তারা শুধুমাত্র প্রবেশ করো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। এই সিলমুন শব্দটির শাব্দিক অর্থ তাফসীর কারকগণ বোঝানোর জন্যই বলেছেন যে সিলমুন শব্দের অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এই ফিরে আসতে হবে কোথায়? ফিরে আসতে হবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে ইসলামের আংশিক অংশ মানলাম আর আংশিক অংশ মানলাম না, এটির নাম ঈমানদার না। ঠিক না বেঠি? ও কলিজার টুকরা ভাইরা, এই কারণেই আপনাদেরকে আমি উদারতভাবে আহ্বান রেখে বলে যেতে চাই যে আপনার আমার পারিবারিক জীবনে ইসলাম আছে কিনা এটি তলাশ করতে হবে। শুধু পারিবারিক জীবনে ইসলাম আছে কিনা এটি তলাশ করতে হবে না, সামাজিক জীবনে ইসলাম পরিপূর্ণভাবে আমরা মানি কিনা এটিও দেখতে হবে। এরপরে
আপনার সামাজিক বিষয়েও আমরা ইসলাম আছে কিনা এটি তো খুঁজে দেখব। এরপরে জাতীয় জীবনেও আমাদেরকে এটি খুঁজে দেখতে হবে। রাষ্ট্রীয় জীবনে আমাদের ভিতরে ইসলাম আছে কিনা, ইসলাম পরিপূর্ণ মানে কিনা, এটিও আমাদেরকে জেনে দেখতে হবে। ঠিক না বেঠি? ও কলিজার টুকরা ভাইরা, আজকের আপনাদের সামনে আমি প্রশ্ন করতে চাই যে আপনারা আমার পরিবারে কতটুকু ইসলাম মেনে জীবন পরিচালনা করবেন? এটি আগে আপনাকে আমাকে ভাবতে হবে না? কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। তাহলে পারিবারিক জীবনে ইসলাম মানে কিনা এটি তো আগে দেখালেন। আসলে আপনার আমার পরিবারে ইসলামী অনুশাসন মেনে আপনার আমার প্রত্যেকটি পরিবারের সদস্যরা জীবন যাপন করে কিনা এইটি আপনি আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আগে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন নিশ্চয় জমিনে আমি খলিফা সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? খলিফা সৃষ্টি করেছি, প্রতিনিধি সৃষ্টি করেছি। এই প্রতিনিধিত্বের দায়িত্ব হলো আপনার আমার কাঁধের উপরে। যারা ওয়ার্ডের মেম্বার হয় তাদের কাঁধের উপরে, যারা ইউনিয়নের চেয়ারম্যান হয় তাদের কাঁধের উপরে, যারা সমাজ নেতা হয় সেই সমাজ নেতাদের কাঁধের উপরে। ঠিক না বেটি? ও আমার পরিচার টুকরা ভাইরা, তাহলে পারিবারিক জীবনে আপনি ইসলামী অনুশাসন মেনে আপনার পরিবার পরিচালনা করেন কিনা এটি আগে আপনাকে খুঁজে বাহির করতে হবে। আপনার পরিবারটি কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী আপনার পরিবারের সকল লোকজন চলাফেরা করে কি করে না? কারণ হলো আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ওয়া কুরআনাল ফাজর, তোমরা ফজরে কোরআন পাঠ করো। কি পাঠ করো? ফজরে কোরআন পাঠ করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় এই কোরআন পাঠকারী কিয়ামতের দিন আল্লাহ পাক এই কোরআন আপনাকে আমাকে সাক্ষ্য দিয়ে সেদিন জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে আপনারা আমার পরিবারের দিকে একটু ফিরে তাকায়, তাহলে বুঝতে পারবেন যে আমার পাশে একজন মুরব্বী চাচা বসে আছে। এই চাচারা যখন আজকের এই বয়সে আসছে, এই চাচার বাল্য বয়সে এই চাচার যিনি মা ছিলেন, এই চাচার যিনি দাদি ছিলেন, তারা কিন্তু প্রতিদিন ফজরের পরে কোরআন শরীফটা হাতে নিয়ে চুম্বন খেতেন, কপালে লাগাতেন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরপরে তেলাওয়াত হতো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। বলুন তো দেখি, আমাদের সামনে যারা মুরব্বী আছেন ওই সময় আপনার আমার ঘরে শান্তি ছিল না? শান্তি ছিল না? শান্তি ছিল না ওই সময়? যারা মুরব্বী আছেন মুরব্বীরা বলতে পারবেন যে ফজরের সালাতের পরে যখন আপনারা গ্রামে প্রবেশ করতেন তখন প্রত্যেকটি ঘর থেকে এই সূরাগুলির তেলাওয়াত আপনাদের কানে ভেসে আসতো না? তাহলে যে ঘরে কোরআন তেলাওয়াত চালু থাকে ওই ঘরে কি কখনোই অশান্তি আল্লাহ তাআলা দিতে পারেন? কোনোভাবেই কিন্তু দিতে পারেন না। এই কারণেই আমরা আমাদের পারিবারিক জীবনে আমাদের পরিবারটি কোরআন দিয়ে গঠিত করব। কি দিয়ে? কোরআন দিয়ে গঠিত করব।
আমরা যদি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই খলিফার দায়িত্ব যদি আপনি আমি সঠিকভাবে কাঁধে নেই, তাহলে আপনার আমার পরিবার থেকে একজন মধ্যর জন্ম নেবে না, আপনার আমার ঘর থেকে একজন ছেলে হিরোইন ফোর জন্ম নেবে না, আপনার আমার ঘর থেকে একজন কি বলা যায় মেয়েদের উত্তপ্তকারী ব্যক্তি জন্ম নিবে না, ঠিক না বেঠিক? যদি আপনি সত্যিকার অর্থে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই জমিনে খলিফার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন, তাহলে আপনার ছেলে বেনামাজি, ঠিক না বেঠিক? ও আমার পরিচার ভাইরা, আজকে আপনাদের পায়ে পড়ে আমি এই আবদার করে যেতে চাই যে আপনার পরিবারটিকে ইসলামী পরিবারে রূপান্তরিত করবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারণ আপনার সন্তানের যে ছেলেটির বয়স 12 বছর হয়েছে, তাকে আপনি নামাজের এমন ভাবে তাগিদ দিবেন, যদি ওই ছেলে নামাজে একাত্ম কাজা করে, ওই ছেলের ভাত আপনি আমি আপনার আমার টাকা ইনকাম করা দিয়ে ওই ছেলের সাথে আমরা ভাত দেব না। পারবো না এই ওয়াদা করতে? কারণ যে ছেলে নামাজ পড়বে না, ওই ছেলের ভাত আপনার আমার রুজির টাকা দিয়ে কোনোভাবেই ওই ছেলের ভাত ভক্ষণ করানো যাবে না। এটি হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, একজন সত্যিকার অর্থে খলিফার দায়িত্ব এটি। যে ছেলের বয়স 12 বছর হয়েছে, ওই ছেলের প্রতি আপনার আমার সকলের এভাবেই নামাজের তাগিদ দিতে হবে। কারণ নামাজের তাগিদ দিতে বলেছেন কে? আমার আল্লাহ তাআলা তার পবিত্র কালামে পাকে ঘোষণা করেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটি হলো আমার ইবাদত বন্দেগী করার জন্য। ও আমার কলিজার টুকরা ভাইরা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার একটি মাত্র লক্ষ্য, সেটি হলো আপনি আমি যেন মহান রবের গুণকীর্তন করি, ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, আসলে আপনার আমার সন্তানগুলি যদি নামাজি হয়ে যায়, তাহলে আপনার আমার সন্তানগুলি মদ খাবে না সমাজে। আপনার আমার সন্তানগুলি যদি নামাজি হয়ে যায়, তাহলে কোন ব্যক্তির গায়ে অন্যায় ভাবে থাপ্পড় মারবে নাকি? অন্যায় ভাবে থাপ্পড় মারবে না। ওই ছেলেটি যদি নামাজি হয়ে যায়, তাহলে মুরব্বিদেরকে সম্মান করে এভাবেই বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বি দেখলে তারা সম্মান করবে, ইজ্জত করবে, ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা অপর আয়াতে ঘোষণা করেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে আপনার সন্তানটিকে কেন আপনি কোরআনের পক্ষে আনবেন না? আপনার সন্তানটিকে কেন নামাজি বানাবেন না? আপনার পরিবারের সদস্যদেরকে কেন নামাজি বানাবেন না? ও আমার কলিজার টুকরা ভাইরা, যদি আপনার কন্যা সন্তানটিকে এভাবেই যদি নামাজের তাগিদ দিয়ে দেন, আপনার কলিজার টুকরা স্ত্রীকে যদি এভাবেই তাগিদ দিয়ে দেন যে তুমি বাইরে যেতে পারো, আপনি বাইরে যেতে পারেন, বাহিরে যেতে পারেন, কিন্তু খাস পর্দা অনুযায়ী তোমাকে বাহিরে যেতে হবে, তাহলে আপনার ওই মেয়েটিকে সমাজের যুবক ছেলেরা সম্মান করবে, খালাম্মা বলে ইজ্জত দিবে। মহান রব আপনাকে আমাকে ওই পর্দা করার কারণে সমাজের বকাটে ছেলেদের হাত থেকে আপনার কন্যা সন্তানটিকে রক্ষা করবেন, ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, আজকে
দুঃখ লাগে যখন ইফতিজিংয়ের মামলায় একজন ছেলে জেলখানায় যায়। আসলে ইফতিজিং করার কারণে মূল কারণ হচ্ছে আমাদের সমাজের যারা দায়িত্বশীল, আপনার আমার মতো পিতামাতারাই দায়ী, ঠিক না বেঠিক? কারণ আপনার আমার সন্তানটিকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম, আপনি আমি যদি সত্যিকার অর্থে ওই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন নিশ্চয় আমি জমিনে খলিফা নিযুক্ত করেছি। কি নিযুক্ত করেছি? খলিফা নিযুক্ত করেছি। বলুন তো দেখি, এই খলিফার হিসাব যদি আমার আল্লাহ তাআলা দেওয়া শুরু করে, ওই কিয়ামতের ভয়াবহ আযাবের দিনে আপনি আমি সন্তানের পিতা যারা, তারা ওই দিন কিন্তু আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন আল্লাহ তাআলা। কারণ আপনার সন্তানটি আপনি কেমন ভাবে তাকে শিক্ষা দিয়েছেন যে মদ জুয়ার আড্ডাখানায় যে খারাপ কাজে লিপ্ত হয়, আপনার সন্তানটি কিভাবে আপনি মানুষ করেছেন। যে ছেলেটি একটি মহিলা কলেজের সামনে, গার্লস স্কুলের সামনে যে দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে উত্তপ্ত করে, এটি আপনার শিক্ষা দেওয়ার অভাব ছিল, যার কারণে আপনার ছেলেটি আজকের জুয়াখোর হয়েছে, যার কারণে আপনার ছেলেটি আজকের নেশাখোর হয়েছে, যার কারণে আপনার আমার ছেলেটি ইফতিজিং করার কারণে জেলখানায় চলে গিয়েছে, ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে পারিবারিক ভাবে কেমন আপনাকে আমাকে পরিবার গঠন করতে হবে। আপনার আমার পরিবার হবে কোরআনের পরিবারে রূপান্তরিত, ঠিক না বেঠিক? এ কারণে ইসলামের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না, এটির নাম ইমানদার না, এটির নাম ইমানদার না, ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে এই কারণে আপনাকে আমাকে ডাক দিয়ে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ তাআলা এই আয়াতে আপনাকে আমাকে এমন ভাবে ডাক দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, তোমরা যারা কি করেছো, ঈমান এনেছো, উদখুলু, তারা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার পরিবারে আগে নামাজ পড়া চালু করতে হবে, আগে কোরআনের তেলাওয়াতের অভ্যাস আগে চালু করতে হবে। ফজরের সালাতের পরে কোনোভাবেই আপনার সন্তান, আপনার ছেলে হোক মেয়ে হোক, অবশ্যই তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি কোনো মেয়ের ভিতরে কোরআনের আলো আলোকিত করা হয়, যদি কোনো ছেলের ভিতরে কোরআনের শিক্ষা যদি একবার জানিয়ে দেওয়া হয়, ওই ছেলে আপনার ভারতের ওই চ্যানেলগুলি দেখে খারাপিয়াতের ভিতরে আবদ্ধ হবে না। বলেন তো দেখি। আজকের ভারত কিন্তু আমাদেরকে আমাদের নৈতিক চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য ভারত জি বাংলা স্টার জলসা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আপনার আমার কোমলমতি সন্তানদেরকে বিপদগামী করবে, ঠিক না বেঠিক? আজকে আপনি আমি যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবেন যে আপনার আমার স্ত্রীরা যখন এই ভারতের সিরিয়ালগুলি দেখেন, তখন আপনাকে আমাকে আপনি আমি যখন বাহিরের থেকে কষ্ট করে আসি, তখন যদি বলি যে আমার এক গ্লাস পানি দাও, অনেক স্ত্রী আছে বলে যে তোমার পানি তুমি ঢেলে খাও, ঠিক না বেঠিক? আজকে তার একটি মাত্র কারণ, সেটি হলো আপনার পরিবারটিকে আপনি ইসলামী পরিবারে রূপান্তরিত করতে পারেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন। এই কারণেই আপনার স্ত্রী আপনাকে বলে যে তোমার পানি তুমি ঢেলে খাও, ঠিক না বেটি? আমার কলিজার টুকরা ভাইরা, আসলে আপনি আমি যদি একটু সমাজের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো আজকের সমাজে কত বড় অবক্ষ
অক্ষয় হওয়া শুরু হয়েছে, ঠিক না বেঠিক? কারণ আজকের সমাজের যুব সমাজগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে না? এই মোবাইল দেখেন, আপনার আমার হাতে, আপনার আমার সন্তানদের হাতে গভর্নমেন্ট লেখাপড়ার নামে এই অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়েছেন। কিন্তু সত্যিকার অর্থে বলেন, এই অ্যান্ড্রয়েড ফোন যে ছেলের হাতে উঠেছে, ওই ছেলের লেখাপড়া ধ্বংস হয়ে গিয়েছে। ওই ছেলের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার একটি মাত্র কারণ, সেটি হলো এই রকম একটি ফোনই তার জন্য যথেষ্ট, ঠিক না বেঠিক? কারণ ওই ছেলে এই ফোনের ভিতরে কি করে আপনি আমি এই ফোন কিন্তু বুঝি না। কথা বুঝতে পারছেন? ছেলে কিন্তু ঠিকই ওই অনলাইনে ক্লাস করার নামে রাষ্ট্রীয়ভাবে সন্তানদের হাতে আজকের এই অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে তাদেরকে কত বড় ক্ষতি করেছে, এটি ভারতবর্ষের ষড়যন্ত্র ছাড়া অন্য কোন জাতি গোষ্ঠীর ষড়যন্ত্র হতে পারে না। কারণ বাংলাদেশের সোনার ছেলেদেরকে যদি চরিত্র নষ্ট করে দেওয়া হয়, ওই ছেলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারবে না, ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, দুঃখ লাগে আজকের এই সমস্ত বিষয়গুলি যখন আপনার আমার সামনে চলে আসে। আপনার আমার সন্তানগুলি, আমরা মনে করি আমার সন্তানটি লেখাপড়া করতেছে, অথচ সে এই ফোনের ভিতরে পাবজি গেমে আসক্ত হয়ে চলে গিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে এই সন্তান থেকে জাতি আজকের কি আশা করতে পারে? এই কারণে আপনার আমার সন্তানটিকে একজন সচেতন গার্জিয়ান হিসাবে, একজন প্রতিনিধি হিসাবে ওই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফার দায়িত্ব আপনাকে আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করতে হবে। নতুবা আল্লাহ তাআলা ওই কিয়ামতের ভয়াবহ আযাবের দিনে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে সেদিন এটির কারণে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, ঠিক না বেঠিক? ও আমার পরিচার টুকরা ভাইরা, আজকে ভেবে দেখেন আপনি একজন গার্জিয়ান হিসেবে আসলে আপনার সমাজটাকে আপনি কেমন ভাবে সাজিয়েছেন। আজকে আমরা সমাজের যাদেরকে জনপ্রতিনিধি করি, তারা এক একজন চোর, আপনার বাটপার, এদেরকে আমাদের সমাজে আমরা প্রতিনিধিত্ব করি, ঠিক না বেঠিক? একটু হক কথা বলবেন। কোরআনের ময়দান থেকে হক কথা না বললে আপনার আমার ঈমানদারিত্ব চলে যাবে। আপনার আমার দায়িত্ব, কর্তব্য হলো সমাজে একজন যোগ্য লোক বসাবেন, যে আপনাদের মহল্লার নেতৃত্ব দিলে এই মহল্লাটি সোনার মানুষে রূপান্তরিত হবে, কোরআনের ছায়ায় আলোকিত হবে। এই রকম একজন ব্যক্তিকে এই ওয়ার্ডের মেম্বার হিসাবে এই চেয়ারে বসাবেন। দেখবেন ওই ব্যক্তি কখনোই বিধবা ভাতার কার্ড মেরে খাবে না, ঠিক না বেঠিক? ওই ব্যক্তি কখনোই চাউল তুলে খাবে না। একজন গরিব দুঃখী অসহায় মায়ের চাউলের কার্ড করে দেওয়া হয়েছে, ওই কার্ড কোনো অবস্থাতেই ধ্বংস করবে না, ঠিক না বেঠিক? এমন একজন ইমানদার ব্যক্তিদেরকে আপনার সমাজের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে বসাবেন, তাহলে উনি ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে, উনি কোনো পক্ষপাতিত্ব করবে না। আজকের দুঃখ লাগে সমাজের দ্বারা দায়িত্বশীল, সমাজের দ্বারা দায়িত্ব পালন করে, তারা 1 টাকার বিনিময়েও বিক্রয় হয়, ঠিক না বেঠিক? 10 টাকার বিনিময়েও রায় অন্যায় ভাবে অন্য একজন অসহায় ভাইয়ের উপরে চাপিয়ে দেয়। এমন নেতা আমাদের সমাজে নাই। তাহলে সমাজ কিভাবে আপনি পরিবর্তন করবেন? আমার আল্লাহ তাআলা এই কারণেই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত কেন আপনার আমার সামনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তার একটি মাত্র কারণ হলো যে সমাজ থেকে দুর্নীতি রাহাজারি বন্ধ করতে হবে। বন্ধ করার একমাত্র ফয়সালা দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা। এমন ফয়সালা মুসলিম জাতি পেয়েও যদি না পাওয়ার ভান করে, তাহলে মুসলিম জাতির জন্য দুর্ভাগ্য আমাবস্যার কালো রাত সামনে আরো অপেক্ষা করছে, ঠিক না বেঠিক? আমার পরিচার টুকরা ভাইরা, এই কারণেই আপনাকে আমাকে আল্লাহ তাআলার এই আয়াতকে অনুসরণ করে আপনার আমার সমাজের জনপ্রতিনিধি সৃষ্টি করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারণ আপনার আমার এলাকার মসজিদের একজন ইমাম সাহেব
যিনি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করবে, এই রকম একজন গুণীজন ব্যক্তিকে সমাজের সমাজপতি বানিয়ে দিন, তাহলে দেখবেন ওই আলেম আল্লাহ তাআলার ভয় তার অন্তরে কাজ করবে। কারণ সে জানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, সর্ব জায়গায় আল্লাহ তাআলার হুকুম ব্যতিরেকে নিজের কোন বাপদাদার রচিত কোন গ্রন্থ দিয়ে ওই ব্যক্তি সমাজ পরিচালনা করবে না। সমাজ পরিচালনা করবে মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব, ওই কিতাব থেকে একজন আলেম সমাজ পরিচালনা করবে, একজন মুফতি সমাজ পরিচালনা করবে। এমন যোগ্য সৎ ব্যক্তিদেরকে সমাজে নির্বাচিত করে তাদের দিয়ে জনপ্রতিনিধিত্ব করেন, দেখবেন আপনার সন্তানেরা নামাজি হয়ে যাবে। ঠিক না বেঠি? আমরা কি করি, যখন নির্বাচন আসে, ভণ্ড বদমায়েশ যারা এলাকার মানুষের টাকা মেরে খায়, সেই সমস্ত ব্যক্তিরা আপনার আমার মাথার উপরে বসে তারা প্রতিনিধিত্ব করে। ওই ব্যক্তি যদি আপনার আমার ভোটের মাধ্যমে ওই ব্যক্তি যদি প্রতিনিধিত্ব করে, আর ও যদি সমাজে অন্যায় কাজ করে, আপনার আমার ভোট আমানত, এই আমানত যদি একজন খারাপ ব্যক্তির কাছে দিয়ে ওই খারাপ ব্যক্তি যদি সমাজে জুলুম নিপীড়ন নির্যাতন শুরু করে, তার অন্যায়ের একটি ভাগ আপনাকে আমাকে অবশ্যই নিতে হবে। ঠিক না বেঠি? আজকের সমাজ পরিবর্তন করতে চান না? বলুন তো দেখি, একজন আলেমকে যদি আপনারা সম্মান করে, ওই আলেম আপনাকে আমাকে বেইজ্জতি করবে না, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে? কারণ আপনি আমি একটু যদি ভেবে দেখি তাহলে বুঝতে পারবো একজন আলেম কিন্তু অন্যায় করতে গেলে তার রবের ভয় তার অন্তরে কেঁপে ওঠে। ঠিক না বেঠি? আপনাকে আমাকে আজকে ভাবতে হবে যে সমাজে একজন যোগ্য ব্যক্তি সৎ দায়িত্বশীল নির্বাচিত করে আপনার আমার সমাজ থেকে আপনার মদ জুয়া এবং খারাপিয়াত, দেখবেন অনেক অনেক জায়গায় পুতুল নাচ দেয়, আপনাদের কালামপুরেও মনে হয় দেয়। কথা বুঝতে পারছেন? তাহলে এই পুতুল নাচ দিলে আপনার আমার যুবক যে সমস্ত ছেলেরা আছে, ওরা কি ওই পুতুল নাচ দিয়ে তারা ভালো কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে? ওই পুতুল নাচ থেকে তারা খারাপিয়াত শিক্ষা গ্রহণ করবে, আর এই খারাপিয়াতের প্রভাব আপনার পরিবারে এসে পড়বে, আপনাদের সমাজে এসে পড়বে। এই কারণেই আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ওহে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আবদ্ধ হও, ইসলামের ভিতরে প্রবেশ করো। যে কারণেই তোমার আমার সন্তানগুলি যদি পরিপূর্ণভাবে ইসলাম মেনে জীবন পরিচালনা করে, ওই সন্তান কোনোদিন অন্যায়ভাবে একজন মুরব্বির গায়ে থাপ্পড় দিতে পারবে না। ঠিক? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে কিনা? অবশ্যই আছে। কারণ একজন মাদ্রাসার ছেলে কোনোভাবে সে মাকে খুন করতে পারে না। একটা বিষয় খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই দুই এক দিনের ভিতরেই ফেসবুকে একটি বিষয় ভাইরাল হয়েছে, একজন মা মারা গেছে, আর সাংবাদিকরা আপনার বিভিন্ন ভাবে একজন মাদ্রাসার ছাত্রকে হয়রানি করে জেলখানায় আবদ্ধ করেছে। ঠিক না বেটি? এটি হলো আমাদের বাংলাদেশের আইনের সর্বোচ্চ ব্যবস্থা। বুঝতে পারছেন? কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আপনি আমি কোরআনের আলোকেই বিচার ফয়সালা করব। যদি কোরআনের আলোকেই বিচার ফয়সালা না করি, আপনার আমার বাপ দাদার বানানো নিয়ম কানুন দিয়ে যদি একজন ব্যক্তির বিচার ফয়সালা করি, তাহলে আপনি আমি হতে পারি জালিম, আপনি আমি হতে পারি ফাসিক, আপনি আমি হতে পারি কাফির। কথা বুঝতে পারছেন? তাহলে সমাজে এমন একজন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন যে মানুষটি সমাজ ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে মদিনায় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, এই কারণে মদিনাকে সোনালী সমাজে রূপান্তরিত হয়েছিল। ঠিক না বেঠি? ও আমার কলিজার টুকরা ভাইরা, এই কারণে আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে
কাদেরকে ডাক দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ওহে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকে আল্লাহ তাআলা এখানে ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ডাক দেন নাই, শুধুমাত্র ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা কি করেছো, ঈমান এনেছো, উদখুলু, তোমরা শুধুমাত্র তারাই প্রবেশ করো ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ করার কথা কে বলেছেন? আমার আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা সামাজিক জীবনে ইসলাম পরিপূর্ণ মেনে আমরা জীবন পরিচালনা করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সামাজিক জীবনে ইসলাম মেনে, ইসলামী অনুশাসন মেনে আমরা আমাদের সামাজিক জীবন প্রতিষ্ঠিত করব। পারবো না? ইনশাআল্লাহ সকলেই এ বিষয়ে একমত আছেন তো? আমার আল্লাহ তাআলা এরপরে ঘোষণা করেছেন যে জাতীয় জীবন, জাতীয় জীবন আসলে আমাদেরকে জাতীয় জীবন কিভাবে গঠন করতে হবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে গঠন করতে হবে। আপনি যদি রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্র ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে রাষ্ট্রীয় কুফরি যেমন আমরা করি, সেটি হলো যে সর্বময় ক্ষমতার উৎস জনগণ। এ কথা কি আপনি আমি মুসলমানের সন্তান হয়ে মেনে নিতে পারি? কারণ জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী কখনোই হতে পারেন না। কারণ ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি মানুষদেরকে দুর্বল রূপে সৃষ্টি করেছি। কি রূপে সৃষ্টি করেছি? দুর্বল রূপে সৃষ্টি করেছি। তাহলে এই মানুষ কিভাবে সর্বময় ক্ষমতার উৎস হতে পারে? মানুষ কখনোই সর্বময় ক্ষমতার উৎস হতে পারে না। আজকে আপনি আমি যদি একটু ভেবে দেখি, তাহলে বুঝতে পারবো যে আপনার আমার যখন বাথরুম হওয়া শুরু হয়, কি হওয়া শুরু হয়? বাথরুম পায়খানা হওয়া শুরু হয়। আপনার 5 থেকে 7 বার যখন আমরা বাথরুমে যাওয়া শুরু করি, তখন আমাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক না বেঠিক? এরপরে যদি 10 বার বাথরুম হওয়া শুরু হয়, তাহলে আপনার আমার পক্ষে ওই বাথরুমে যাওয়ার সম্ভব হয় না। হয় তখন আপনার আমার ভাই, আপনার আমার বাবার খোঁজ যে আমার হয়তোবা জীবনের শেষ সময় চলে এসেছে, তখন আমরা সুন্দরভাবে আমার পিতাকে ডেকে বলি যে হে পিতা, হয়তোবা আমার জীবনের শেষ সময় চলে এসেছে, না জানি আপনার কাছে আমি কত অন্যায় অপরাধ করে ফেলেছি, আজকে এই দিনে তুমি আমাকে মাফ করে দাও, না হলে আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কোনোভাবেই আমি জবাবদিহি করতে পারবো না, ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার 15 বার 10 বার যখন বাথরুম শুরু হয়, তখন এভাবেই আপনার আমার মনের ভিতরে ভয় চলে আসে, মৃত্যুর ভয়। কিসের ভয়? তাহলে আপনি আমি সর্বময় ক্ষমতার অধিকারী কিভাবে হতে পারি? একজন মানুষের গায়ে ছোট্ট একটি মশা যদি কামড় দেয়, ওই মানুষ মশা মারার মতো মানুষের ক্ষমতা নাই, তাহলে সেই মানুষ কিসের বড়াই করে বলে যে সর্বময় ক্ষমতার উৎস হলো জনগণ? সর্বময় ক্ষমতার উৎস জনগণ না, সর্বময় ক্ষমতার উৎস হলো একমাত্র আমার রব, ঠিক না বেঠিক? যিনি আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। আসলে আপনার আমার বাথরুম হলে আপনার আমার উঠার মতো শক্তি থাকে না, তাহলে আপনি আমি দুনিয়াতে বসে এত বড় বড়াই করি কেন, এত বড় লেকচার দেই না কেন যে আমি হলো এই এলাকার পাতি নেতা? কোন নেতা? পাতি নেতা। যদি এই এলাকায় কোনো মাহফিল দিতে হয়, তাহলে আমার অনুমতি ছাড়া এই এলাকায় মাহফিল দেওয়া যাবে না। এমন পাতি নেতা বাংলাদেশের ঘরে ঘরে আছে না? আছে না? আজকে বলুন তো দেখি, এই পাতি নেতাদের খবর এখন কোথায়? এই পাতি নেতাদের খোঁজ করলে এখন কিন্তু পাওয়া যায় না, কারণ পাতি নেতারা এখন সব ঘুমিয়ে আছে। কি করে আছে? ঘুমিয়ে আছে। দেখবেন আমাদের একজন খাজা বাবা ছিল, আমাদের বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান।
তিনি কিন্তু বিশিষ্ট কি ছিলেন? শিল্পপতি ছিলেন। খাজা বাবার এমন দাড়ি ছিল যে একজন আলেমকে দেখলেও খাজা বাবা সালাম দিতে বাধ্য হতো, ঠিক না বেঠিক? সেই খাজা বাবা যখন ক্ষমতা চলে গেছে, ওই খাজা বাবা আলী বাবাতে পরিণত হয়েছে। কি বাবাতে পরিণত হয়েছে? আলী বাবাতে পরিণত হয়েছে। কারণ তার পালানোর জন্য ইঁদুরের গর্তও কিন্তু খুঁজে পাচ্ছে না, ঠিক না বেঠিক? ও আমার পরিচার টুকরা ভাইরা, তাহলে বুঝতে হবে ক্ষমতা চিরস্থায়ীর মালিক হলো আমার আল্লাহ তাআলা। এই কথাই আমরা বিশ্বাস স্থাপন করতে পারি। কিন্তু কিছু নাস্তিকের বাচ্চা তারা কিন্তু বলে আনসিন ইজ নাথিং, চোখে যা দেখি না তাহা আমরা বিশ্বাস করি। এমন ব্যক্তিও কিন্তু বাংলার ঘরে আছে, না নাই? বলে আনসিন ইজ নাথিং, চোখে যা দেখি না আমি তা মানি। বলুন তো দেখি, আসল আমার আল্লাহ তাআলাকে চোখে উনি দেখেন, এই কারণে আল্লাহকে আল্লাহ হিসাবে মানেন। তাহলে আপনার আমার কাছে ছোট্ট একটি প্রশ্ন করলেই, ছোট্ট একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন এই আকাশের মালিক কে? আল্লাহ। আকাশ কি এমনি এমনি হয়েছে? আকাশ কি এমনি এমনি হয়েছে? এই গাছ কি এমনি এমনি হয়েছে? এই গাছ লাগানোরও একজন মালিক আছে না? কারণ গাছের চারা যদি আপনি আমি রোপণ না করি তাহলে এই গাছ কিন্তু উৎপন্ন হয় নাই। এই গাছের বীজ রোপণ করেছেও কিন্তু আপনার আমার মতো একজন ব্যক্তি, ঠিক না বেঠিক? তাহলে এই চারাটি হয়েছে একজন ব্যক্তির মাধ্যমে। তাহলে আমরা কিভাবে বলি আনসিন ইজ নাথিং, চোখে যা দেখি না আমরা তা মানি না? আজকে আপনি আমি বলুন, আপনি আমি এই আকাশ বানিয়েছেন, আকাশ কি এমনি এমনি হয়েছে? এই আকাশ বানানোর মালিক তো একজন আছেন, ঠিক না বেঠিক? এই আকাশ বানিয়েছেন আমার আল্লাহ। এই কথার উপরে আমরা একমত পোষণ করতে পারি কিনা? কারণ দুনিয়ার চেয়ার 35 বছর পরে হলেও, দুনিয়ার চেয়ার 25 বছর পরে হলেও, দুনিয়ার চেয়ার আপনার পাশার চেয়ার হয়তোবা ঈশ্বর চাচা নিতে পারে, ঠিক না বেঠিক? উনি তো মারা গেছেন, এ কারণে ওনার পক্ষে আর সম্ভব না। কিন্তু আপনার আমার রাজনীতির পট উলট পালট হয় কিনা? কারণ দেখেন আমাদের বর্তমান যিনি সাবেক গভর্নমেন্টের দায়িত্বে যিনি ছিলেন, উনি কিন্তু মনে করেছিলেন যে আমি 41 সাল পর্যন্ত এই চেয়ারে বসি। আসলে এই চেয়ারে বসানোর মালিক আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা তাকে এমন টান দিয়েছেন যে টান দেওয়ার কারণে উনি বলেছিল যে জাতির জন্য আমি 10 মিনিটের একটা ভাষণ রেকর্ড করতে চাই, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন সিদ্ধান্ত নিয়েছেন যে 10 মিনিট কেন, তোকে আর 1 মিনিট সময় দেওয়া হবে না। এ কারণে সেনাপ্রধান সেদিন বলেছিল যে আপনার এই 10 মিনিটের দায়িত্ব আমি সেনাপ্রধান নিতে পারবো না, আপনি বাঁচতে যদি চান তাহলে এখনই উড়াল দিন। এটির ফয়সালার মালিক কে? আমার আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করেছিল, আল্লাহ তাআলার সাথে কুফরি করেছিল, এই কারণে আমার আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখছেন তার নমুনা। আজকে দেখেন হাসিনা চলে গেছে, এরপরে হয়তোবা এখন এই চেয়ারের পরিবর্তন হবে না, যে কোনো একজন আসবে। কিন্তু ওই একজন আবার কতদিন থাকতে পারবে তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমার আল্লাহ তাআলার ওই চেয়ার চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী। ওই আল্লাহ তাআলা ক্ষমতায় আছে। আপনি আমি কেন, আপনার আমার ছাত্ররা কেন, ছাত্রদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও যদি আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে আপনার কি করে, আন্দোলন করে, জিন থেকে শুরু করে ফেরেশতা থেকে শুরু করে যদি সকলেই মিলে আমরা, ফেরেশতারা যদি আকাশে আন্দোলন করে আর আমরা যদি রোডে আন্দোলন করি, আর যারা জিন আছে তারাও যদি আন্দোলন করে, আমার আল্লাহ তাআলার ওই আসন এক কিঞ্চিত পরিমাণে আমরা নড়বড় করাতে পারবো কিনা? কোনোভাবেই আমরা পারবো না। এই কারণেই আমার আল্লাহ তাআলা ওই সূরাতুল মুলকের ভিতরে জানিয়ে দিয়েছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ।
দুনিয়াতে যাহা কিছু বানিয়েছি এই সব কিছুর মালিক কিন্তু আমি আল্লাহ, ঠিক না বেটি? কারণ ওই নদীতে যে মাছগুলি বাস করে ওই মাছগুলির খাবারও কিন্তু যোগান দেন তিনি কে? আমার আল্লাহ। বলুন তো দেখি, দুনিয়াতে আপনি আমি যে সৃষ্টির সেরা জীব হিসাবে মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একজন মানুষকে আল্লাহ তাআলা না খাওয়ায় রেখেছেন? আমাদের সকলকে তিনি খাদ্যের ব্যবস্থা করেন, ঠিক না বেটি? যে কোনো উপায়ে। তাহলে সেই মালিকের, সেই রবের গুণকীর্তন করব নাতে অন্য কোনো ব্যক্তি পূজারী হব নাকি আমরা? কারণ আপনি দেখবেন আমাদের বাংলাদেশের মুসলমানরা একাধারে শিরিক করতে থাকে। কারণ যেখানে পীরের কবর আছে ওই পীর বাবার কাছে যে আপনার বলে, বাবা আমার সন্তান দেন, এ কথা বলে না? কিন্তু বাবা কি সন্তান দেওয়ার মালিক? সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার উপরে বিশ্বাস এবং ইয়াকিন স্থাপন করে আমাদের প্রত্যেকটি সমস্যার কথা যদি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে চাই, ওই গভীর রজনীতে ওই মালিক আপনাকে আমাকে খারাই হাতে ফিরিয়ে দিতে পারবেন না, ঠিক না বেটি? আজকে আমরা বিশ্বাস স্থাপন করেছি ওই মৃত পীরের কাছে যে বাবা তুমি আমার সাহায্য করো, আমার সন্তান হচ্ছে না, আমার সন্তানগুলি এই বিপদে আছে, এই বিপদ থেকে তুমি রক্ষা করো। বলুন তো দেখি, একজন মৃত ব্যক্তি কি দিতে পারে আপনাকে আমাকে? কিছুই দিতে পারে? তাহলে আমরা এই শিরিক থেকে মুক্ত থাকবো। আজকে রাষ্ট্রীয় জীবন যদি, রাষ্ট্রীয় বিচার ফয়সালা যদি ভালোভাবে না চলে তাহলে সেই রাষ্ট্রে কখনোই শান্তি ফিরে আসতে পারে না। কারণ আমাদের সমাজে যারা রাষ্ট্রীয় ব্যবস্থায় আগে ছিল, বর্তমানেও যারা আছে, তারা যদি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা না করে তাহলে তারা দুনিয়াতে শান্তি আনতে পারবে? শান্তি ফিরিয়ে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই কারণেই আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার কথা বলেছেন। কি হওয়ার কথা বলেছেন? দাখিল হওয়ার কথা বলেছেন। আমরা রাষ্ট্রের যিনি দায়িত্বে নিয়োজিত থাকবেন তিনি যদি আপনার খারাপিয়াতের ফয়সালা ওই রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া শুরু করে তাহলে সমাজের মানুষগুলি খারাপ হয়ে যাবে, ঠিক না বেটি? ও আমার কলিজার টুকরা ভাইরা, এই কারণেই আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমরা পরিপূর্ণভাবে তোমাদের জীবনে ইসলাম মেনে চলতে হবে। আসলে আমরা এই কথাই একমত পোষণ করি না? অবশ্যই আমরা একমত পোষণ করি। কারণ আমার আল্লাহ তাআলা তার সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতে আপনাকে আমাকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন আদর্শ তলাশ করবে কখনোই তা কি করতে পারবে না, সে গ্রহণ করতে পারবে না। আর আখিরাতে সেই সমস্ত ব্যক্তিরা হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ, অন্য কোন আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করব কিনা? কোনোভাবে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন আদর্শ কোন মুসলিম জাতি মেনে নিতে পারে না, ঠিক না বেঠি? কারণ আল্লাহ তাআলার আয়াতের অনুকরণ অবশ্যই মুসলিম মিল্লাতের প্রত্যেকটি ব্যক্তির জন্য করা লাগবে। এ কথা আমরা বিশ্বাস স্থাপন করি কিনা? অবশ্যই আমরা বিশ্বাস স্থাপন করি। কারণটা হলো আমরা যদি আল্লাহ তাআলার এই নিদর্শনগুলি যদি ভুলে যাই, কারণ ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম আমাদের প্রত্যেকটি কাজকর্মে মেনে চলা লাগবে, ঠিক না বেঠি? কারণ ইসলামী মূল্যবোধ যদি ওই সংসদে না থাকে, ওই সংসদ কোনোভাবে সঠিকভাবে সংসদের দায়িত্ব পালন করতে পারবে না। এই কারণেই আমরা কোরআনের রাজ কায়েম করতে গেলে আগে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে না? তারপরে কোরআনের আইন অনুযায়ী যদি আমাদের সমাজের বিচার ফয়সালা করে তাহলে প্রত্যেকটি মানুষ ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা পাবে না?
অবশ্যই পাবে। তাহলে কেন আমরা ইসলাম মানব না? কেন আমরা ইসলামী অনুশাসন মানব না? কেন আমরা মহান রবের দেওয়া সেই সমস্ত আইন বিধান মানব না? কেন আমরা সেই লেনিনের দেওয়া কালমাসের দেওয়া মতবাদের দিকে আজকের বিশ্বের মুসলমানগুলি কেন ধাবিত হচ্ছে? যারাই ধাবিত হচ্ছে, আমার আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যেই বলেছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ তলাশ করে, কখনোই তা আমি কি করব না? গ্রহণ করব না। আর আখিরাতে সেই সমস্ত ব্যক্তিরা হবেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আমরা আসলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চাই? আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চাই না। যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হতে চাই, তাহলে আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, জাতীয় জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ইসলাম মেনে, ইসলামী অনুশাসন মেনে আপনার আমার জীবন পরিচালনা করতে হবে। ও বান্দা, এই কথাই কে কে রাজি আছেন? দুই হাত উত্তোলন করে আমার রবকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি এই গভীর রাতে এই সমস্ত ভাই এবং সন্তানদের হাতগুলি তোমার ওই রাজকীয় ক্যামেরায় রেকর্ড করে নেন। যেদিন ওই কিয়ামতের ভয়াবহ আযাবের দিনে আজরাইল ফেরেশতা যেদিন আমাদেরকে এমন আযাবের ভিতরে নিপতিত করবেন, যেদিন আমাদেরকে ওই জাহান্নামের আগুনে পোড়াবেন, সেদিন এই ক্যামেরা যেন তোমার সামনে উত্তোলন করে এই সুলতানবাসীদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে সেদিন তুমি জান্নাতে দিতে পারো, এই কামনা, এই আকাঙ্ক্ষা তোমার কাছে করি। ঠিক না বেঠি? ও আমার কলিজার টুকরা ভাইরা, বলুন তো দেখি, কোরআন যদি আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য ওই কিয়ামতের দিন আপনার আমার বিচার ফয়সালা আমরা কি ভয় পাবো? কারণ কোরআন আপনার আমার মুক্তির জন্য যদি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যায়, ওই কোরআনকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারবেন না। ঠিক না বেঠি? কারণ কোরআন জানাতেন কিতাব, লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই বান্দাদের প্রতি কেন নাজিল করেছেন? হুদাল্লিন নাস ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনার আমার হিদায়াতের জন্য এই মহাগ্রন্থ আল কুরআন আপনার আমার জন্য নাজিল করেছেন। এই কারণে এই কুরআন অনুযায়ী আমাদেরকে হিদায়াত প্রাপ্ত হতে হবে। হিদায়াত প্রাপ্ত হয়ে মহান রবের পথ অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ঠিক না বেঠি? ও আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে বুঝুন তো দেখি, আসলে ইসলাম মানে মানলে লাভ না লস? লাভ। কারণ আমার আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ তাআলা সুন্দরভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য আমার দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য একমাত্র আমার দ্বীন জীবন ব্যবস্থা ইসলামকে তোমার আমার জন্য মনোনীত করলেন, চুজ করলেন, চয়েস করলেন। যদি ইসলাম আপনার আমার জীবনের জন্য যদি চুজ এবং চয়েস করে থাকেন, তাহলে ওই আল্লাহ তাআলার দেওয়া অনুসরণ করব নাতে ওই লেলিনের দেওয়া কালমাসের দেওয়া পদগুলি কোন মুসলমানের সন্তান অনুকরণ করতে পারে না। কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করলাম? পূর্ণাঙ্গ করে দিলাম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, চুজ করলাম, চয়েস করলাম। আর তোমাদের জন্য একমাত্র আমার এই জীবন ব্যবস্থা ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলবেন না?
কারণ আপনার আমার জন্য আল্লাহ তাআলার নিয়ামত যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই বান্দার জীবনে আর কোনো কিছু লাগে? ওই বান্দার জীবনে কিন্তু আর কোনো কিছু লাগে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে আজকের বিশ্বের মানুষগুলি কেন বলতে শুরু করেছেন যে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কারণ ইসলাম হলো জাতি ধর্ম নির্বিশেষে আপনার ইহুদি নাসরা খ্রিস্টানরা বলতে শুরু করেছেন যে দুনিয়াতে যদি কোনো বেস্ট ধর্ম হয়ে থাকে তাহলে সেটি হলো ইসলাম ইজ দ্য বেস্ট। তাহলে সেই বেস্ট ধর্ম আমরা পেয়েছি, এই বেস্ট ধর্মের আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করতে চাই না? ও আমার কলিজার টুকরা ভাইরা, এই কারণে এই পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে জাতীয় জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি আমি ইসলাম মেনে ইসলামী অনুশাসন মেনে জীবন প্রতিষ্ঠা করতে রাজি আছি ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই আকাঙ্ক্ষা কামনা করি। পারবো না? কারণ আপনি আমি যদি এই ইসলাম মেনে জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য দুইটি লাভের কথা বলেছে। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, এবং তোমাদের জন্য একমাত্র আমার দিনকে চুজ করলাম, চয়েস করলাম, মনোনীত করলাম। ও আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে আজকে আপনাকে আমাকে বুঝতে হবে সেই ইসলাম মেনে আপনার আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে ইসলাম মেনে যদি জীবন পরিচালনা করতে পারেন তাহলে আপনার সন্তানটিকেও ইসলাম মেনে জীবন পরিচালনা করার কথা শেখাতে হবে, ঠিক না বেটি? আপনার কন্যা সন্তানটিকেও পর্দা মেনে বাহিরে চলাফেরা করতে শেখাতে হবে, ঠিক না বেটি? আপনার স্ত্রীকেও পরিপূর্ণ ইসলাম মেনে জীবন পরিচালনা করার জন্য শিক্ষা গ্রহণ করাতে হবে। তাহলে আপনি কষ্ট করে আসার পরে আপনার স্ত্রী বলতে পারবেন না যে আমি পানি দিতে পারবো না, তোমার পানি তুমি ঢেলে খাও, এই কথা বলার সাহস আপনার স্ত্রীর ভিতরে থাকবে না। কারণ সে যদি ইসলাম বোঝে তাহলে সে স্বামীর সম্মান বুঝবে, স্বামীর ইজ্জত বুঝবে। আজকে আপনি আমি যদি স্বামীর ইজ্জত সম্মান বুঝি তাহলে আপনার আমার হৃদয় থেকে আপনার আমার মন থেকে ওই স্ত্রীর জন্য কি চলে আসবে? দোয়া চলে আসবে না এমনিতেই? বলেন তো দেখি, দোয়া চলে আসবে না? আর স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। এই কারণেই ইসলাম মেনে আপনার পরিবারটিকে গুছান, ইসলামী অনুশাসন মেনে আপনার সন্তানটিকে সঠিকভাবে পরিচালনা করেন, তাহলে দেখবেন একটি সময় আপনার ওই সন্তানটি আপনাকে আমাকে এমন ভাবে সম্মান করবে, ইজ্জত করবে যে সম্মানের খাতিরে আপনার আমার অন্তর থেকে ওই ছেলেমেয়ের জন্য এই দোয়া চলে আসবে যে আল্লাহ তুমি আমার সন্তানটিকে হক্কানি আলেম হিসাবে কবুল করো, হক্কানি ওলি হিসাবে কবুল করো। ওই সন্তানটির জন্য যদি পিতা মাতা এভাবে দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে ইলাহিতে যদি ফরিয়াদ করে তাহলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবেন না? কারণ হযরত প্রখ্যাত একজন সাহাবী, প্রখ্যাত একজন ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মা কিন্তু তিনার জন্য দোয়া করেছিলেন। সেই দোয়ার কারণে আজকের কিন্তু বিশ্বের ভিতরে একজন আপনার আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ওলিতে পরিণত হয়েছিল। এই কথা কি মিথ্যা? তাহলে সন্তানদেরকে যদি সঠিকভাবে আপনি আমি লালন পালন করতে পারি তাহলে আমরা যখন বৃদ্ধ বয়সে চলে আসব তখন কোনোভাবেই আপনার সন্তান আপনার আমার সাথে খারাপ ব্যবহার করবে না। কারণটা হলো আজকের বৃদ্ধাশ্রমে যে সমস্ত মায়েরা, যে সমস্ত বাবারা আছে, তাদেরকে একটি সংস্থা হিসাব কিতাব করে দেখেছে আপনার কোন আলেমের বাবা ওই বৃদ্ধাশ্রমে নাই, কোন হাফেজের বাবা ওই বৃদ্ধাশ্রমে নাই। আছে একজন ব্যারিস্টারের পিতা, আছে একজন ব্যারিস্টারের মাতা, আছে একজন ডক্টরের মাতা, আছে একজন ডক্টরের পিতা, আছে একজন অ্যাডভোকেটের পিতা,
আজকে আপনার আমার সন্তানটিকে মানুষ করতে যে আপনি আমি কতই না কষ্ট করেছি, মানুষের খেতে যে কামলা দিয়ে ওই সন্তানটিকে ব্যারিস্টারি পড়িয়ে ব্যারিস্টারি পাস করিয়েছি, বৃদ্ধ বয়সে এসে ওই সন্তান আপনাকে আমাকে দুনিয়াতে তার ঘরে জায়গা হচ্ছে না, জায়গা করে দিচ্ছে একটা বৃদ্ধাশ্রমে। এর মতো দুঃখজনক বিষয় কোন পিতামাতার হতে পারে না, ঠিক না বেঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, আজকে এই মঞ্চ থেকে আপনাকে সকলকে বলে যেতে চাই, আমাদের মায়েদেরকেও বলে যেতে চাই যে আপনার সন্তানটিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ তাআলা যে আয়াতকে আপনাদের সামনে রেখেই আজকে আমি তাফসীর করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আবদ্ধ হও। ও মা, তোমার সন্তানটিকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আবদ্ধ করো। ও পিতা, তোমার সন্তানটিকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আবদ্ধ করো। তোমার ওই সন্তান বৃদ্ধ বয়সে যে তোমাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না, ঠিক না ঠিক? ও আমার কলিজার টুকরা ভাইরা, আসলে আমরা যারা সচেতন গার্জিয়ান আছি তারা একটু মিনিমাইজ করে দেখবো যে আপনার সন্তানটিকে আপনি আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন কিনা। কারণ আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকেই প্রথমেই সত্য দিয়েছেন যে ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে সেই আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার কথা বলেছেন, ইকরা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল, তোমরা পড়ো এবং তোমার রবকে খুশি করার জন্য, তোমার রবের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের জন্য পড়ো, ঠিক না বেশ ঠিক? সেই মালিককে চিনার জন্য পড়ো। ওই মালিককে যদি কোনো সন্তান চিনতে পারে তাহলে সেই সন্তান তার পিতামাতার সহিত খারাপ ব্যবহার করতে পারবে না, তার সমাজের বৃদ্ধ ব্যক্তিকে খারাপ ব্যবহার করতে পারবে না, তার সমাজের বয়স্ক লোকদেরকে খারাপ ব্যবহার করতে পারবে না। আজকের দুঃখ লাগে, বাস্তব একটি উদাহরণ দিতে হয়। আমরা যখন আপনাদের মাহফিলে আসার জন্য রওনা দিয়েছি, সামনাসামনি প্রশংসা করতে নাই, এই রওনা যখন দিয়েছি তখন একজন মোটরসাইকেলওয়ালা ভাই একজন ট্রাকে যে সরাসরি মেরে দিয়েছে। কি করেছে? ট্রাকে যে মেরে দিয়েছে। ওই হুন্ডাটি যে ব্যক্তি চালক ছিলেন তার পায়ের উপরে চাপা পড়েছে। আমি দেখলাম আমাদের আশপাশ অনেক জনগণ ছিল, কিন্তু তাকে উদ্ধার করার জন্য তেমন কোন লোক খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু আমাদের একজন ভাই, দুইজন ভাই, তারা যে ওই হুন্ডাটি তুলে ওই ভাইকে ভালো একটা জায়গায় সেভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজটি কেন করেছেন? তাদের ভিতরে সামাজিকতার মূল্যবোধ থেকে এই কাজটি করেছেন, কারণ তারা ইসলাম মানে। কি মানে? ইসলাম মানে। আজকে বুঝতে হবে, আপনার আমার প্রত্যেকটি সন্তানটিকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে পরিপূর্ণভাবে তারা ইসলাম মেনে জীবন পরিচালনা করবে। আপনার ওই সন্তানটিকে আপনি ব্যারিস্টার বানান, আপনার ওই সন্তানটিকে আপনি বিচারক বানান, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতের অনুকরণ করেন। দেখবেন আপনার ওই সন্তানটি যখন বিচারকের আসনে বসবে তখন কিন্তু তিনি অন্যায়ভাবে ওই কলম ধরে রায় দিতে পারবে না, ঠিক না ঠিক? কারণ ও তো আল্লাহ তাআলাকে ভয় করে, ঠিক না ঠিক? আমার কলিজার টুকরা ভাইরা, আসলে দুঃখ লাগে আজকে সমাজ কেন অধপতনে যাচ্ছে, রাষ্ট্র কেন অধপতনে যাচ্ছে। তার একটি মাত্র কারণ, সেটি হলো আমরা যুবক সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারছি না, সঠিক পথ দেখাতে পারছি না। এটির কারণ হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা জমিনে খলিফা যাদেরকে নিযুক্ত করেছেন তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আজকে আপনি আমি যদি আপনার আমার পরিবারটিকে যদি কোরআনের পরিবারে রূপান্তরিত করতে চাই তাহলে আপনাকে আমাকে দুনিয়াতে 4 দিন, মাসে 4 দিন পারিবারিক বৈঠক করতে হবে। কি বৈঠক করতে হবে? পারিবারিক বৈঠক করতে হবে। আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যকে নিয়ে আপনি এক জায়গায় বসে যাবেন সপ্তাহে 1 দিন। কয়দিন? সপ্তাহে 1 দিন। মাসের প্রথমে আপনি আপনার ওই পরিবারের সদস্যদেরকে নিয়ে এক জায়গায় বসবেন। বসার পরে আপনি ওইখানেই বলবেন যে কার 5 ওয়াক্ত নামাজ এই 1 সপ্তাহের ভিতরে কাজা হয়েছে। এমন ব্যক্তি কি আছে?
যদি আপনার স্ত্রী যদি কাজা করে থাকে তাহলে এটি আপনি মনে রাখবেন। আপনার সন্তানের কাছে একই ভাবে প্রশ্ন করবেন যে বাবা তুমি কি মসজিদে যে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়েছো? আপনার ওই সন্তান যদি নামাজ কাজা করে ওটিও আপনি মনে রাখবেন। এরপরে আপনার মা যদি থাকে আপনার মাকেও প্রশ্ন করবেন যে মা তুমি এই এক সপ্তাহের ভিতরে তোমার কয় রাকাত নামাজ বাদ পড়েছে বলুন, আজকে আমার সামনে উপস্থাপন করুন। এরপরে আপনার মাও কিন্তু একটা হিসাব দেবেন, আপনি কলম নেবেন এবং নোট করবেন। তারপরে দেখা যাবে আপনার পরিবারের সদস্যদের নামাজ কাজা হয়েছে তাদেরকে আপনি বলবেন যে মা আগামী সপ্তাহ থেকে আল্লাহর রাস্তায় তোমরা এক ওয়াক্ত নামাজ কাজা করবে না, এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এভাবেই যদি আপনি আপনার ইন্নী জাইলুন ফিল আরদি খলিফার দায়িত্ব যদি পালন করতে পারেন, আপনি আপনার ওই পরিবারটিকে 6 মাস যদি এভাবেই পরিচালনা করেন, আপনার ওই পরিবারটি আমি মনে করি মদিনার মতো সোনালী সমাজে রূপান্তরিত হবে। ঠিক না বেঠি? আমরা আজকের এই কাজগুলি করি না। এরপরে আপনার মাসিক পরিকল্পনা করবেন, পরিবারটি কিভাবে চালাবেন, কার কি অবস্থা সেটি জানবেন, আপনার সন্তানের লেখাপড়া কেমন হচ্ছে, কোনো অসুবিধা আছে কিনা এটিও আপনি শুনবেন। শোনার পরে ওইখান থেকে আপনি ডিসিশন দেবেন। যদি আপনার সন্তানের একটি জামা কাপড় লাগে ওই জামা কাপড়ের ব্যবস্থা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই খলিফাকে করতে হবে একটু কষ্ট হলেও। ঠিক না বেঠি? এভাবেই যদি আপনি পরিবারের বিষয়গুলি যদি সলভ করতে পারেন, আপনার সন্তানের কি অভাব আছে সেটি যদি আপনি এই পারিবারিক বৈঠকের মাধ্যমে যদি উপস্থাপন করে তাদেরকে সমাধান দিতে পারেন, তাহলে আপনার ওই পরিবারটি অবশ্যই ওই মদিনার মতো সোনালী সমাজে রূপান্তরিত হবে। ঠিক না বেঠি? এমনি এমনি পরিবারটি ইসলামের অনুশাসন মেনে অনুকরণ মেনে পরিবার গঠন করা যাবে না। মাসে যদি এই 4টি বৈঠক যদি আপনি করতে পারেন 4 সপ্তাহে, এভাবেই যদি 6 মাস এই পারিবারিক বৈঠক আপনি চালু রাখেন, দেখেন 6 মাস পরে আরফান ভাইয়ের কাছে ফোন দিয়ে বলতে হবে যে হুজুর যে বিষয়টি বলেছে এই বিষয়টি আমি আমল করেছিলাম, আমল করার কারণে আমার পরিবারে আজকের বেনামাজি নাই, আমার পরিবারে আজকের অন্যায়কারী নাই, আমার পরিবার থেকে সমাজের কোন মানুষকে ক্ষতি করবে এমন পরিবারের সদস্য আমার পরিবারে নাই। ঠিক না বেঠি? আজকে আমরা এই কাজগুলি করি না। আসলে এই কাজগুলি যদি একজন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই খলিফা যদি সঠিকভাবে করে তাহলে সমাজ আপনার পরিবার গঠন করতে, কোরআনের পরিবারে রূপান্তরিত করতে সময় লাগবে না। পারবো না ইনশাআল্লাহ? এভাবেই আপনি মাসিক পরিকল্পনা করবেন যে এ মাসে আমার ইনকাম কত, এই ইনকাম দিয়ে আসলে আমার সন্তানদেরকে কিভাবে সামনের দিকে অগ্রসর করব, সবার সাথে পরামর্শ করবেন। আল্লাহ তাআলা দেখবেন আপনার পরিবারের ভিতরে নিয়ামত দান করবেন। ঠিক না বেঠি? আপনার ইনকাম যদি হয় 15,000 টাকা, 15,000 টাকা আপনি কোন কোন খাতে ব্যয় করবেন আপনার পরিবারের সদস্যদের সামনে আপনি উপস্থাপন করবেন। কোন পিতাকে ওই সন্তান দায়ী করবে না, কোন স্ত্রী তার স্বামীকে দায়ী করবে না। এভাবেই যদি পারিবারিক বৈঠকের মাধ্যমে আপনার প্রত্যেকটি সদস্যকে আপনি ওই 15,000 টাকার পাই টু পাই হিসাব দিয়ে যান, তাহলে আপনার সন্তান একদিন মডেল হিসাবে দাঁড়িয়ে আপনাকে এত সম্মান করবে যে আমার পিতা আমাদেরকে এভাবেই লালন পালন করেছে। আজকের আমরা সমাজে প্রতিষ্ঠিত কে? আজকে আমরা সমাজে প্রতিষ্ঠিত আমার পিতার কারণে। এই পারিবারিক বৈঠক প্রত্যেকটি পরিবারে